বাহ মাহমুদুল্লাহ, বাহ। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, যে কটা ম্যাচ জিতিয়েছেন হারানোর সংখ্যাটাও নেহাত কম নয়। ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় নেতিবাচক অ্যাপ্রোচ, ডিফেন্সিভ মানসিকতা, দল নয় নিজের ক্যারিয়ারে বেশিরভাগ সময় যার কাছে ছিল বড় দর্শকদের সিম্প্যাথি যার মূল পুঁজি, তাই তো কখনোই হতে পারেননি সেরা তারকা। সবশেষ ম্যাচটার কথাই ধরা যাক। আফগানদের বিপক্ষে তখনও সেমির লড়াইয়ে বেশ ভালোভাবেই ছিলেন টাইগাররা। নূর আহমেদের করা ১০ম ওভারের প্রথম ৩টাই ডট, রক্ষণাত্মক ব্যাটিং। ভাবা যায় কি করতে চেয়েছেন রিয়াদ। টিভি সেটের সামনে দর্শকরা তাই ভেবে হতাশায় মাথা ঠোকেন। সে ওভারে মোট ৫টা ডট। ম্যাচটা কার্যত শেষ ওখানেই। রিয়াদের এমন ভুতুড়ে ব্যাটিংয়ে অনেকেই খুঁজতে পারেন ভিন্ন গন্ধ। রিয়াদের ব্যাটিং যদি বিরক্তির উদ্রেক ঘটায়, তবে তানজিদ সাকিব শান্তদের পারফরমেন্স যেন ব্যাখ্যার অযোগ্য। অধিনায়কের মুখে কথার তুবড়ি ফোটে, বাস্তবতা সক্ষমতা ওই অতটুকুই। ১৫ ম্যাচ ধরে নেই 50, যদিও সংবাদ সম্মেলনে কমে না বাহাদুরি। তাই তো শুধু অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়াই নয়, দাবি উঠেছে শান্তকে টি-20 দল থেকেও বাদ দেয়ার। প্রকৃতির প্রতিশোধ কি টের পান সাকিব? ব্যাটে নেই রান, বলে নেই ধার। ক্যারিয়ারে শান নিয়ে সে ধূসর তার পারফরমেন্স। ওয়ানডের পর টি-20 বিশ্বকাপের সব ম্যাচে সুযোগ পেয়েও ব্যর্থ তানজিদ তামিম। এ দলটার নেই কোনো অনুপ্রেরণা। সাকিবরা দম্ভ করে জয়ের শতাংশের হিসেব নিকেশ করতে বসেন। লজ্জাহীন ভাবলে সেন, চোখে তাদের কাঠের চশমা, অথবা নিকুচ করেন না ভক্তদের আবেগের। তাদের দিয়ে হয়নি টেস্ট স্ট্যাটাসের 2 যুগ পরেও, হয়তো হবে না নিকট ভবিষ্যতেও। তাই তো গোটা দলকেই ঠেলে সাজানো এখন সময়ের দাবি কোচিং প্যানেলে আমূল পরিবর্তনের, নইলে যে এ অস্বস্তি কাটবে না কখনোই। মাহবুব রিমন, সময় সংবাদ।